হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। ডব্লিউবি পুলিশ এসআই প্রিলিমিনারি পরীক্ষা 2025 যেটা 12 তারিখে হয়ে গেল রবিবারে, সেই পরীক্ষার এক্সপেক্টেড কাট অফ সম্পর্কে আমরা আজ আলোচনা করব। কত পেলে তোমরা মাঠে ডাক পেতে পারো এবং কাট অফ কি কম যাবে কি বেশি যাবে সেটা আমরা আজ আলোচনা করব। দেখো, এক্সপেক্টেড কাট অফ কত হতে পারে সেটা কয়েকটা বিষয়ের ওপরে আমরা নির্ভর করে একটা অনুমান করতে পারি। এটা নির্ভর করে কতজনকে মাঠে ডাকবে, অর্থাৎ কত গুণ পরীক্ষার্থীকে মাঠে ডাকবে, ভ্যাকান্সি থেকে কত গুণ পরীক্ষার্থীকে মাঠে ডাকবে, ভ্যাকান্সি কত ছিল এবং প্রশ্নের মান কেমন এসেছিল, অ্যাটেন্ড কত করতে পেরেছে পরীক্ষার্থীরা এবং পরীক্ষার্থীদের অ্যাটেন্ডেন্স কেমন ছিল, তার উপরে ডিপেন্ড করবে যে আমাদের এক্সপেক্টেড কাট অফ কত যেতে পারে। চলো এক এক করে দেখা যাক। দেখো, 2025-এর যে পরীক্ষাটা হয়েছিল তার নোটিফিকেশন ছিল 2024-এর। এই 2024-এর আনরিজার্ভ ক্যাটাগরিদের জন্য ভ্যাকান্সি ছিল মেল ক্যান্ডিডেটসদের জন্য 254 এবং ফিমেল ক্যান্ডিডেটসদের জন্য 112। 254 আর 112। মেল ক্যান্ডিডেটস আর্মড ব্রাঞ্চের ক্ষেত্রে এই ভ্যাকান্সিটা ছিল 144। টোটাল মেল ক্যান্ডিডেটসদের ইউআরদের, মেল এবং ফিমেল ধরে ইউআরদের ভ্যাকান্সি ছিল 510। ইডব্লিউএসদের ভ্যাকান্সি ছিল 56, 25 ফিমেলদের জন্য এবং আর্মড ব্রাঞ্চে মেলদের জন্য এটা ছিল 32। টোটাল ইকোনমিক যেটা ইডব্লিউএস তাদের ভ্যাকান্সি ছিল টোটাল 113। এবার শিডিউল কাস্টদের জন্য সেমভাবে দেখে নেবে, টোটাল ভ্যাকান্সি ছিল 248। এবার শিডিউল ট্রাইবদের জন্য অর্থাৎ এসসি ক্যান্ডিডেটদের ভ্যাকান্সি ছিল 68 জন। ওবিসিদের ভ্যাকান্সি ছিল ওবিসি এদের 113 জন এবং ওবিসি বিদের ছিল 79 জন। এইভাবে টোটাল 1131টা ভ্যাকান্সি তোমাদের ছিল। এবারে 1131টা ভ্যাকান্সি ছিল তোমাদের। এবার যদি মোটামুটি 10 গুণ পরীক্ষার্থীকে ডাকা হয়, ভ্যাকান্সি থেকে 10 গুণ পরীক্ষার্থীদের পিইটির জন্য ডাকা হয়, পিইটি এবং পিএমটির জন্য ডাকা হয়, তাহলে মোটামুটি তোমরা ধরে নিতে পারো যে 10,000 বা 11,000 পরীক্ষার্থীকে তোমাদের ডাকবে। এবং যদি 20 গুণ পরীক্ষার্থীকে ডাকা হয়, 20 গুণ পরীক্ষার্থীকে ডাকা হয়, তাহলে তোমরা ধরে নিতে পারো 22,000 জন পরীক্ষার্থীকে প্রায় ডাকবে। তাহলে দেখো, আমাদের ডিপেন্ড করছে কাট অফটা যে 10 গুণ পরীক্ষার্থী ডাকবে কি 20 গুণ পরীক্ষার্থী ডাকবে, তার উপরে ডিপেন্ড করছে অনেকটা যে কাট অফ কত যেতে পারে, এক্সপেক্টেড কাট অফ কত হতে পারে। এবার দেখা যাক আমাদের পরীক্ষার যে 12 তারিখে যে পরীক্ষাটা হয়েছিল সেই 12 তারিখে পরীক্ষার অ্যাটেন্ডেন্স কেমন ছিল। 12 তারিখে পরীক্ষার অ্যাটেন্ডেন্স প্রায় 60% অ্যাটেন্ডেন্স ছিল। সবার মুখ থেকে শুনে যেটা বোঝা যাচ্ছে প্রায় 60% অ্যাটেন্ডেন্স ছিল। অনেকে অ্যাবসেন্ট ছিল পরীক্ষা সেন্টারে এবং 60% অ্যাটেন্ডেন্স ছিল। এবার আসবো আমরা যে এই 60% অ্যাটেন্ডেন্সের মধ্যে কেউ কেউ আছে যারা ওএমআর শিট ভুল করে, ওএমআর শিট ফিল আপ করতে ভুল করে, ওএমআর শিট ফিল আপ করতে ভুল করে। যদিও তার সংখ্যা অনেক কম, তবু ওএমআর শিট ফিল আপ ভুলের জন্য অনেকের ক্যান্সেল হয়ে যায়, পুরো পরীক্ষাটাই ক্যান্সেল হয়ে যায়। এমন পরীক্ষার্থীর সংখ্যা খুবই কম যদিও। এবং কোশ্চেন এর ওপর ডিপেন্ড করবে কাট অফ কত যেতে পারে। এবার কোশ্চেন ছিল ইজি টু মডারেট। ইজি টু মডারেট খুব একটা কঠিন কোশ্চেন ছিল না, একদমই বলা যায় না খুব একটা কঠিন কোশ্চেন। আমি কয়েকজনের মুখ থেকে শুনলাম যে তারা ভালোই অ্যান্সার করে এসেছে। কেউ কেউ তো 180ও অ্যান্সার করতে পেরেছে। যারা খুবই ভালো পড়াশোনা করে তারা প্রায় 175-এর ওপরে অ্যান্সার করে দিয়ে এসেছে। অর্থাৎ 175-এর ওপরে অ্যান্সার করা মানে ভালোই। 175-এর ওপরে অ্যান্সার করে আসতে পেরেছে। এবার ইজি টু মডারেট কোশ্চেনের জন্য কাট অফ একটু হাই তোমাদের যেতে পারে, তাই বলে ভীষণ হাই যাবে এমন কোনো কথা নেই কাট অফ। চলো দেখা যাক কাট অফ কত যেতে পারে তোমাদের। এক্সপেক্টেড কাট অফ অর্থাৎ ইউআরদের জন্য এক্সপেক্টেড কাট অফ যেটা, সেটা ইউআরদের জন্য যেতে পারে, ইউআরদের জন্য যেতে পারে হলো 132 থেকে 138। ইউআরদের জন্য যেতে পারে 132 থেকে 138। এটা কিন্তু এক্সপেক্টেড কাট অফ অর্থাৎ ধারণা করা কাট অফ। এটা পুরোপুরি সঠিক নাও হতে পারে, এক্সপেক্টেড একটা ধারণা করা যায়। এবার ইডব্লিউএসদের জন্য এই কাট অফটা যেতে পারে, ইডব্লিউএসদের জন্য এই কাট অফটা যেতে পারে 128 থেকে 135, 128 থেকে 135। ওবিসি এদের জন্য, ওবিসি এদের জন্য এই কাট অফটা আমরা রেখে দিচ্ছি, এই কাট অফটা আমরা রেখে দিচ্ছি 125 থেকে
125 থেকে 130, 125 থেকে 130। এবং ওবিসি বিদের জন্যে এই কাট অফটা আমরা রাখছি, 126 থেকে 132-এর মধ্যে, 132-এর মধ্যে এই কাট অফটা থাকছে ওবিসি বিদের। আর এসসিদের জন্য এই কাট অফটা আমরা রেখে দেবো 118 থেকে 125-এর মধ্যে, 125-এর মধ্যে এই নাম্বারটা যেতে পারে। যারা 118 থেকে 125-এর মধ্যে পাচ্ছ এসসি ক্যান্ডিডেট, তারা মাঠের জন্য প্রস্তুতি আরম্ভ করে দাও। এবং যারা এসটি ক্যান্ডিডেট তারা 112 কি 110 থেকে 120 পর্যন্ত, 110 থেকে 120 পর্যন্ত যারা পাচ্ছ এসটি ক্যান্ডিডেট, তারা মোটামুটি পরীক্ষা পিইটির জন্য মাঠ শুরু করে দাও এবং পিইটি এবং পিএমটির জন্য প্রস্তুতি নেওয়া শুরু করে দাও। খুব শিগগিরই তোমাদের পরীক্ষা হবে পিইটি পিএমটি। কলকাতা পুলিশ এসআই এর পিইটি পিএমটি শেষ হওয়ার পরেই তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই এর পিইটি পিএমটি শুরু হয়ে যাবে। যারা এই নাম্বারের মধ্যে আছো তারা মোটামুটি প্রিপারেশন শুরু করে দাও। এবার এটা বারবার বলছি আমি, এক্সপেক্টেড কাট অফ তোমরা এতে প্লাস মাইনাস 5 যোগ বিয়োগ করে নেবে, করে কাট অফ এতটুকুই আসতে পারে, এর কাছাকাছি যেতে পারে, এক্সপেক্টেড করা যায়। এবার দেখা যাক কি হয়, ধারণা করা যেতে পারে এর কাছাকাছি কাট অফ আসবে, তারপরে দেখা যাক কি হয়। নেক্সট আপডেটে আমরা জানিয়ে দেবো যে ফাইনাল কাট অফ কী যাবে এবং কাট অফ কী যেতে পারে। তোমরা একটু কমেন্ট করে জানাবে যে কাদের কতটুকু এক্সকোর হলো, সেই হিসেবে আবার একটা ভিডিও আমি ফাইনাল কাট অফের ভিডিও নিয়ে আসবো। তোমরা একটু কমেন্ট করে জানাবে কার কত নাম্বার হচ্ছে। চলো আজকের ভিডিও এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে পরবর্তী ইনফরমেশন নিয়ে।